আসসালামু আলাইকুম। ষাটলিপি ক্লাসে আপনাদের স্বাগতম। গত ক্লাসে বাংলা অংশ আমি যেখানে শেষ করেছিলাম, আজকে সেইখান থেকে শুরু করব। নিয়ম ১৬, যদি কোনো শব্দে তেসি, তেসো, তেসেন থাকে তাহলে আমরা ষাটলিপির ছ-কে ক্লোজিং ছ, যেটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মতো পড়েছিলাম, সেটাকে যুক্ত করে লিখব। যেটা এই পাশে সেটাকে যুক্ত করব। ক্লোজিং যেটা তেসি, তেসো, তেসেন যদি থাকে, ধরিতেছি, যেমন বিভিন্ন শব্দ ধরিতেছি, তেসি, ধরতেছি, তারপর মারতেছি, ম র তেসি, মারতেছি, বকিতেছি অথবা বকিতেছেন, ব ক তেসি, বকতেছি, তেসি অথবা করতেছেন, কর তেসি অথবা তেছেন, করতেছি, চলতেছি অথবা চলতেছেন, চ ল তেসি অথবা তেছেন, চলতেছি অথবা চলতেছেন, শুনতেছি অথবা শুনতেছেন, শুন তেসি অথবা তেছেন, শুনতেছি অথবা শুনতেছেন, এইভাবে লিখতে হবে। দেখতেছি অথবা দেখতেছেন, দয়কার দেখ খ তেসি অথবা তেছেন, দেখতেছেন। তারপর যাইতেছি অথবা যাইতেছেন, জ আই তেসি অথবা তেছেন, যাইতেছেন। আনতেছি অথবা আনতেছেন, সয়া ন তেসি অথবা তেছেন, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম ১৭, যদি কোনো শব্দে তেসি, তেসিলা, তেসিলেন, তেসিলো, তেসিলো, তেসিলেন থাকে, যদি কোনো শব্দে তেসিলো, তেসিলা, তেসিলেন থাকে, তাহলে আমরা ছয়ের ওপেনিং ব্র্যাকেটের মতো যেটা, সেটা ব্যবহার করে লিখব এইভাবে। এইটা তেসিলো, তেসিলা, তেসিলেন। যেমন ধরতেছিল, ধরতেছিল, মারতেছিল, ম র তেছিল। ওপেনিং বন্ধনীর মতো যেটা, যে অংশটা, সেই ছ আমরা ব্যবহার করব। বকতেছিল, ব ক তেছিল। করতেছিল, তেসিলা অথবা তেসিলেন থাকলে কর, তেসিল, তেসিলা, তেসিলেন যে কোনো একটা হবে। তিনটার যে কোনো একটা ব্যবহার হলেই চলতেছিল অথবা চলতেছিলেন, চল, তেসিল অথবা তেসিলেন, শুনতেছিল অথবা শুনতেছিলেন, নড়তেছিল অথবা নড়তেছিলেন, এভাবে লিখতে হবে। তারপর যাইতেছিল অথবা যাইতেছিলেন, জ আই তেছিল অথবা তেছিলেন, আনতেছিল অথবা আনতেছিলেন, আন তেছিল অথবা তেছিলেন, জানতেছিল অথবা জানতেছিলেন, জান তেছিল অথবা তেছিলেন, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম ১৮, যদি কোনো শব্দে ইয়াসু, ইয়াসি, ইয়াসেন উচ্চারিত হয়, তাহলে আমরা ছ এবং রস্বইকে যুক্ত করে লিখব। ছ প্লাস রস্বই যুক্ত করে
একের মতো করে লিখব, যেটা স এবং রস্বই একত্রে করলে একের মতো দেখাবে সেটা যুক্ত করে লিখব। অর্থাৎ স যেটা ক্লোজিং স সেটা আমরা ব্যবহার করব। ক্লোজিং ব্র্যাকেটের মতো স প্লাস রস্বই একের মতো হবে এইভাবে। যেমন ধরিয়াছো, ধরিয়াছি অথবা ধরিয়াছেন, ধর ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, মারিয়াছো, মারিয়াছে অথবা মারিয়াছেন, মার, ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, মরিয়াছে অথবা মরিয়াছি অথবা মরিয়াছেন, মর, ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, চলিয়াছে, চলিয়াছো, চলিয়াছেন, চল, ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, নড়িয়াছে, নড়িয়াছো অথবা নড়িয়াছেন, নর, ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, শুনিয়াছি, শুনিয়াছো অথবা শুনিয়াছেন, শুন, ইয়াছো, ইয়াছি, ইয়াছেন, বলিয়াছো অথবা বলিয়াছে অথবা বলিয়াছেন, বল, ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, আনিয়াছে, আনিয়াছো অথবা আনিয়াছেন, আন, ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 19, যদি কোনো শব্দে ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলেন, তাহলে আমরা স এবং রস্বইকে যুক্ত করে লিখব। এটা ষাটলিপির দেখাবে 6 এর মতো, ওপেনিং ব্র্যাকেটের মতো যে ছটা, সেই ছটা এবং রস্বই আমরা যুক্ত করে লিখব। এটা একসঙ্গে যুক্ত করলে ইংরেজি 6 এর মতো দেখাবে। এইভাবে 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 লিখতে হবে। যেমন ধরিয়াছিল, ধরিয়াছিলে, ধরিয়াছিলেন, ধর, ইয়াছিল, ইয়াছিলে, ইয়াছিলেন, মরিয়াছিল, মরিয়াছিলে, মরিয়াছিলেন, মর, ইয়াছিল, ইয়াছিলে, ইয়াছিলেন, বকিয়াছিল, বকিয়াছেন, বকিয়াছিলেন, বক, ইয়াছিল, ইয়াছিলে, ইয়াছিলেন, চলিয়াছিল, চলিয়া, চল, ইয়াছিল, ইয়াছিলে, ইয়াছিলেন, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 20, যদি কোনো শব্দে রেপ উচ্চারিত হয় তাহলে আমরা ষাটলিপির আচরের শকে যুক্ত করে লিখব। অর্থাৎ যেটা আমরা স হিসাবে লিখি সেটা দেখতেও রেপের মতোই, এটাকে আমরা সরাসরি যুক্ত করে লিখব। যেমন অর্চনা, অর্চনা রেপের দিতে হবে। তুর্কি, তয়সুয়ের তু, কয় রেপ, তুর্কি। চর্বি, চ, বয় রেপ ইশিকার, চর্বি। চর্ম, চ, চর্ম। কর্ম, ক, ম, রেপ, কর্ম। অর্থ, অ, থয় রেপ, অর্থ। বর্জন, ব, জয় রেপ, ন, বর্জন। ফার্সি, ফয়কার, ছয় রেপ, ফার্সি, সরি এখানে রস্বই হবে, ফার্সি। বর্ম, ব, ময় রেপ, বর্ম। ধর্ম, ধ, ময় রেপ, ধর্ম। অর্জন, অ, জ, রেপ, ন, অর্জন। বর্ষা, ব, ছয় রেপ, আকার।
বর্ষা, এভাবে লিখতে হবে। এটা এই পাশে না দিয়ে এই পাশেও দেওয়া যেতে পারে, বর্ষা এভাবে। পরবর্তী নিয়ম 21, যদি কোনো শব্দে কাল, কেল, কল উচ্চারিত হয় তাহলে আমরা ষাটলিপির ককে বিচ্ছিন্ন করে লিখব। যেমন ফিরিবার কাল, ফিরিবার কাল, অতীতকাল, ও তয়সিয়াতি ত কালকেল কল অতীতকাল, গরমকাল, গরম কালকেল কল গরমকাল। এটা আমরা নিচের দিকে দেওয়ার চেষ্টা করব যাতে বোঝা যায় যে এটা এটার সঙ্গে সংযুক্ত। আকাল, সরেয়া কালকেল কল আকাল, অবসরকাল, অবসর কালকেল কল অবসরকাল, মরিবার কাল, মরিবার কালকেল কল মরিবার কাল, যাইবার কাল, জ আই বয়কার র যাইবার কালকেল কল যাইবার কাল, মাকাল, ময়াকার কালকেল কল মাকাল, লোকাল, লয়কার কালকেল কল লোকাল, সকাল, স কালকেল কল সকাল, চিরকাল, চির কালকেল কল চিরকাল, বিকাল, ভয়সিয়ার বি কালকেল কল বিকাল, নকল, ন কালকেল কল নকল, বাকল, বয়কার কালকেল কল বাকল, সাইকেল, স আই কালকেল কল, কলসি, কালকেল কল সয় শিকার কলসি, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 22, যদি কোনো শব্দে কার কের কর উচ্চারিত হয় তাহলে আমরা রকে বিচ্ছিন্ন করে লিখব। যেমন কর্ম কারকের কর রেফ হবে এখানে কর্মকার। এটাও আমরা অক্ষরের শব্দের নিচে লেখার চেষ্টা করব যাতে মনে হয় পুরোটা মিলে একটা শব্দ। আকার, সরেয়া কারকের কর র আকার, বেকার, বয়কার কারকের কর বেকার, চর্মকার, চর্ম কারকের কর এখানে রেভ হবে চর্মকার, স্বর্ণকার, স্বর্ণ কারকের কর স্বর্ণকার, কারবালা কারকের কর বয়কার লয়কার কারবালা, ব্রেকার ব্রোকার, বড় কারকের কর ব্রোকার, আদ্যকার, আদ্য কারকের কর আদ্যকার, রাজাকার, রয়কার জয়কার কারকের কর রাজাকার, ধনুষ্টঙ্কার, ধন স ট অনেশ্বর কারকের কর ধনুষ্টঙ্কার, মেকার, ময়কার কারকের কর মেকার, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 23, যদি কোনো শব্দে শরীফ উচ্চারিত হয় তাহলে আমরা ষাটলিপির স এবং ফ কে যুক্ত করে লিখব। যেমন হাদিস শরীফ, আ দয়সিয়ার স এইখানে ফোঁটা দিলে হবে হাদিস, স ফ শরীফ হাদিস শরীফ, কোরআন শরীফ, ক
রয়কার রয়কার ন স ফ কোরআন শরীফ। মাজার শরীফ। ময়কার জয়কার র স ফ মাজার শরীফ। এটা আমরা কাছাকাছি লিখবো যাতে মনে হয় যে এটা দুইটা মিলেই এক। বুখারী শরীফ। বয়কার কয়ারকের কর র হবে রয় শিকার বোকারি স ফ শরীফ। বোকারি শরীফ। এইখানে বোঝার বিষয় আছে বয়কার এইটা স্বাভাবিক নিয়মে বো কারকের কর যেটা আমরা পড়লাম কিছুক্ষণ আগে সেটার সাথে রস্বই যোগ বোকারি স ফ শরীফ। নেওয়াজ শরীফ। নয় কার জ নেওয়াজ স ফ শরীফ। নেওয়াজ শরীফ। মক্কা শরীফ। ম কয় কয়কার স ফ মক্কা শরীফ। শরীফ সাহেব স ফ শয়কার এব সাহেব। শরীফনগর স ফ ন গর শরীফনগর। মিলাদ শরীফ। ময় শিকার মি লয়কার দ স ফ শরীফ। মিলাদ শরীফ। শরীফ ভাই স ফ ভ আই ভাই শরীফ ভাই। শরীফ স্যার স ফ ছয়কার র শরীফ স্যার। এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 24 যদি কোনো বাক্যে ভাব ব্যাব বব বিভ ইত্যাদি উচ্চারিত হয় অর্থাৎ ব এবং ভ পাশাপাশি উচ্চারিত হয় তাহলে আমরা ব এবং ভকে যুক্ত করে লিখব ব প্লাস ভ ষাটলিপির ব ভকে এইভাবে যুক্ত করে লিখব। বিভ্রাট বাপ বেব ভব রয়কার ট বিভ্রাট। বিভিন্ন বাপ বেব ভব নয়কার বিভিন্ন এস এর মতো লিখবো আমরা জাস্ট এটা এস এর মতো হবে ব এবং ভ যুক্ত করলে এস এর মতো হবে এস এর মতো ব এবং ভ। বিভাগ ভাব ভেব ভব আগ বিভাগ। স্বভাব স ভাব ভেব ভব স্বভাব। ব্যবসা ভাব ভেব ভব সহায়কার ব্যবসা। ব্যবধান ভাব ভেব ভব ধন ব্যবধান। ব্যাপার ভাব ভেব ভব রয় শিকার রি ব্যাপারী। ব্যাপারে ভাব ভেব ভব রয়কার রে। এটা ছোট বড় কোনো সমস্যা নেই জাস্ট আপনি বুঝতে পারলে হবে যে ভাব ভব লিখেছেন। অভাব অ ভাব ভেব ভব। বিবিজান ভাব ভেব ভব জয়কার ন জান। বিবিসাব ভাব ভেব ভব সহায়কার ব সাব। এভাবে লিখতে হবে। পর নিয়ম 25 যদি কোনো শব্দে লেন লান লন উচ্চারিত হয় তাহলে ষাটলিপির নকে বিচ্ছিন্ন করে লিখতে হবে। করিলেন কারকের কর যেহেতু আমরা র পড়েছি রি লেন করিলেন। ধরিলেন ধ রি লান লেন লন ধরিলেন। দেখিলেন দয়কার ক্ষয় শিকার লান লেন লন দেখিলেন। শুনিলেন সু নি লান লেন লন শুনিলেন। মারিলেন ময়কার রয় শিকার রি লান লেন লন মারিলেন। হাঁটিলেন আ টি লান লেন লন উপরে বিন্দু দিলে হাঁটিলেন। বুঝিলেন বয়সার
ঝয়সা ঝি লান লেন লন বুঝিলেন। আসিলেন আ শি লান লেন লন হাসিলেন। আ শি লান লেন লন উপরে বিন্দু দিলে হাসিলেন। রাধিলেন রয়কার ধসিয়ার লান লেন লন রাধিলেন। খাইলেন খ আই লান লেন লন খাইলেন। বলিলেন ব লি লান লেন লন বলিলেন। পড়িলেন প রি লান লেন লন পড়িলেন। এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম ২৬, যদি কোনো শব্দে লি লয় দীর্ঘিকার লি ইলি উচ্চারিত হয় তাহলে আমরা উচ্চারণের স্থানে রস্বইকে আলাদাভাবে নিচের দিকে লিখব। এইভাবে রস্বইটাকে আমরা নিচের দিকে আলাদা করে লিখব। যেমন পুবালি পয়সর পু বা লি পুবালি। পাগলি পয়কার গ লয় শিকার পাগলি। প্রণালী 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 এভাবে লিখব। এটা সবসময় এটার ভিতরে লেখার চেষ্টা করবেন যাতে এটা এটার সাথে সংযুক্ত এইটা মিলে একটা বাক্য বোঝা যায়। মালি ময়কার লয় শিকার মালি। কাওয়ালি কয়কার ও লয় শিকার কাউলি। সোনালি ছয়কার নয়কার লয় শিকার সোনালি। ভাবলি ভাবভে ভবলি ভাবলি। ডুবালি ডয় শিকার বয়কার লি ডুবালি। অঞ্জলি ও ন জ লি অঞ্জলি। দীপালি দয় শিকার পয়কার লি দীপালি। আলি সরা লি আলি কাবলি কয়কার ব লয় শিকার কাবলি। রূপালি রয় শিকার পয়কার লি রূপালি। ধরলি ধ র লি ধরলি। মারলি ময়কার র লি মারলি। কলি ক লি কলি এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম ২৭, যদি কোনো শব্দের শেষে ওয়ালা থাকে তবে শব্দের শেষে রস্বউ প্লাস এ কে যুক্ত করে শব্দ গঠন করতে হবে। এটি হবে ষাটলিপির রস্বউ প্লাস এ এমন ওয়ালা ওয়ালা এইভাবে। যেমন পাখিওয়ালা পয়কার পয়সার খি ওয়ালা পাখিওয়ালা কাছাকাছি লিখতে হবে। ঘোলওয়ালা ঘয়কার ল ওয়ালা ঘোলওয়ালা। চুড়িওয়ালা চয়সুগার রয়সিয়ার ওয়ালা চুড়িওয়ালা। আখওয়ালা সরেয়া খ ওয়ালা আখওয়ালা। দুধওয়ালা দয়সুয়ার ধ ওয়ালা। এইরকম ডাবল হলে যদি দুইটা এক অক্ষর ডাবল হয় সেক্ষেত্রে অর্ধেক লাইন পর্যন্ত একটা লিখতে হবে, পরে আর অর্ধেক লাইনের আর একটা লিখতে হবে। রিক্সাওয়ালা রয় শিকার ক শয়কার রিক্সাওয়ালা। চালওয়ালা চয়কার ল ওয়ালা চালওয়ালা। জামওয়ালা জয়কার ম ওয়ালা জামওয়ালা। পাখাওয়ালা পয়কার খয়কার
ওয়ালা, পাখাওয়ালা, শাকওয়ালা, শয়কার ক ওয়ালা, শাকওয়ালা, লেবুওয়ালা, লয়কার বয়সের বু ওয়ালা, লেবুওয়ালা, ওজনওয়ালা, 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 আমওয়ালা, ওয়ালা, আমওয়ালা, মাছওয়ালা, ময়কার স ওয়ালা, মাছওয়ালা, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম ২৮, যদি কোনো শব্দে পর্যন্ত থাকে তাহলে আমরা ষাটলিপির পকে বিচ্ছিন্ন করে লিখব। যেমন শেষ পর্যন্ত, শয়কার শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত, কাল পর্যন্ত, কয়কার ল পর্যন্ত, কাল পর্যন্ত, কাছাকাছি লিখব যাতে মনে হয় যে একসঙ্গে একটা শব্দ। ঝগড়া পর্যন্ত, ঝ গ রয়কার রা, ঝগড়া পর্যন্ত, একাডেমি পর্যন্ত, একাডেমির সংক্ষিপ্ত রূপ হচ্ছে একা, ব্রিফ ফ্রম, এ কয়কার কা, একাডেমি পর্যন্ত, একাডেমি পর্যন্ত, রাস্তা পর্যন্ত, রয়কার স তয়কাত্তা পর্যন্ত, আমার পর্যন্ত, আমি আমার এর ব্রিফ ফ্রম, আমি পর্যন্ত, আমার পর্যন্ত, ঘর পর্যন্ত, ঘর পর্যন্ত, সময় পর্যন্ত, সময় পর্যন্ত, সময় পর্যন্ত, বিকেল পর্যন্ত, বয়সিকার বি, কালকেল কলের ক, বিকেল পর্যন্ত, বিকেল পর্যন্ত, খাওয়া পর্যন্ত, ক্ষয়কার ও খাওয়া পর্যন্ত, পাওয়া পর্যন্ত, পাওয়া পর্যন্ত, মাথা পর্যন্ত, ময়কার ছয়কার মাথা পর্যন্ত, এখন পর্যন্ত, এখন পর্যন্ত, বাড়ি পর্যন্ত, বয়কার রয়সিয়ার পর্যন্ত, বাড়ি পর্যন্ত, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম ২৯, যদি কোনো শব্দে পুর অথবা পর থাকে তাহলে আমরা ষাটলিপির প প্লাস র কে যুক্ত করে শব্দ গঠন করব। এটা ষাটলিপির আচরটা হবে জাস্ট এইভাবে, পর র। মোহাম্মদপুর, ম দিয়ে বিসর্গ দেব তাহলে মোহাম্মদ হবে। এরপর পর র পুর, রামপুর, রয়কার ম, পর র, রামপুর, রসুলপুর, র সর ল, পর র, রসুলপুর, মিরপুর, ময়শিকার র, মির, পর র, পুর, আব্দুল্লাপুর, সরেয়া ব দশুয়ার, আব্দুলপুর, আব্দুলপুর, উজিরপুর, রসৌ জয়সিয়ার র, পর র, উজিরপুর, কানপুর, কয়কার ন, পর র, কানপুর, রাজপুর, রয়কার জ, পর র, রাজপুর, শেরপুর, শয়কার র, পর র, শেরপুর, জয়পুর, জয়, পর র, পুর, মণিপুর, ম ন হিসিকার, পর র, মণিপুর,
গোসাইপুর, গয়কার স আই পর র গোসাইপুর, হাকিমপুর, সরেয়া কয়শিয়ার ম পর র উপরে বিন্দু দেওয়া লাগবে, তাহলে হাকিমপুর হবে। এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 30, যদি কোনো শব্দে প্রতি থাকে তাহলে আমরা প প্লাস রস্বইকে যুক্ত করে শব্দ গঠন করব। এটা ষাটলিপিতে দেখতে আসর এটা 6 এর মতো দেখা যাবে। প রস্বই প্রতি, প্রতিদিন, যেমন প্রতিদন প্রতিদিন, প্রতিলাল, প্রতিলয়কার লাল প্রতিলাল, প্রতিভা প্রতিভা, প্রতিকূল প্রতিকূল, প্রতিপালক প্রতিপালক, প্রতিমাস প্রতিহিংসা হিংসা, উপরে বিন্দু দিলে হবে হিংসা, প্রতিহিংসা, প্রতি কেজি, প্রতি কয়কার জয় শিকার কেজি, প্রতি কেজি, প্রতিফল প্রতিফল, প্রতিহত উপরে বিন্দু দিলে হত প্রতিহত, প্রতিজ্ঞা গয়কার কেটে দিতে হবে প্রতিজ্ঞা, প্রতিনিধি ধয় শিকার প্রতিনিধি, প্রতিবার প্রতিবার, প্রতিকামরা কয়কার ম রয়কার প্রতিকামরা, প্রতিদান প্রতিদন, প্রতিশোধ প্রতিশোধ, এভাবে লিখতে হবে। এরপর নিয়ম 31, যদি কোনো শব্দে স্থান থাকে তাহলে আমরা থ প্লাস ন কে যুক্ত করে শব্দ গঠন করব। কবরস্থান, ক বর থ ন কবরস্থান, গোরস্থান, গয়কার থ ন গোরস্থান, মহাস্থান, ম আ উপরে বিন্দু দিলে হবে হা, থ ন মহাস্থান, পাকিস্তান, পয়কার কশিয়ার থ ন পাকিস্তান, গুলিস্তান, গয়সুকার লয়শিয়ার থ ন গুলিস্তান, এক স্থান, এক থ ন এক স্থান, নামাজের স্থান, নয়কার ময়কার জয়কার র থ ন নামাজের স্থান, স্থানকাল, স্থান কালকেল কল স্থানকাল, স্থানভেদে, স্থান ভয়কার দয়কার ভেদে, শেষ স্থান শয়কার স স্থান শেষ স্থান,
বাসস্থান, বয়কার স স্থান, বাসস্থান। আফগানিস্তান, সরেয়া ফ, গয়কার গা নয়শিয়ানি ছন্ন, আফগানিস্তান। স্থানটি, স্থানটি। জন্মস্থান, জ নয় ম, স্থান। তুর্কিস্তান, তয় স্কয়ার কয় রেপ ইশিকার ধন্য, তুর্কিস্তান। এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 32, যদি কোনো শব্দে অধি অথবা অধ অধি অথবা অধ থাকে, তাহলে আমরা ষাটলিপির অকে যুক্ত করে শব্দ গঠন করব। যেমন অধিকর্তা, অধি ক তয়রে বাকার, অধিকর্তা। অধিনায়ক, অধিনয়কার ক নায়ক, অধিনায়ক। অধিকাংশ, অধিকাংশ, অধিকাংশ। অধম, অধম, অধম। অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত। অধিকৃত, অধিকৃত। অধস্তন, অধস্তন, অধস্তন। অধপতন, 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 অধপতন। অধিবাসী, অধি বয়কার শয় শিকার, অধিবাসী। অধিবেশন, অধি বয়কার স্বর্ণ, অধিবেশন। অধিশায়িত, অধিশয়িত, বিন্দু দিতে হবে এখানে। অদমনীয়, অদমনীয়, অদমনীয়। অদল বদল, অদল বদল। অধিকাল, অধিকালকেল কল, অধিকাল। অধিলাল, অধিলয়কাল লাল ল, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 33, যদি কোনো শব্দে অবি, অব, অবি, অভি, অব, অবি থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে অকে বিচ্ছিন্ন করে লিখব। যেমন অবিশ্বাস, অবিশ্বাস, অবিশ্বাস। অবিশ্বাস। অভিন্ন, অভিন্ন, অভিন্ন। অভিহত, অভিহত, উপরে বিন্দু দিলে হবে হত, অভিহত। অবিশ্রান্ত, অবিশ্রান্ত। অবিরত, অবিরত, অবিরত। অভিযুক্ত, অভিযুক্ত, অভিযুক্ত। অভিনব, অভিনব, অভিনব। অভিযোগ, অভিযোগ। অভিযান, অভিজয়কার ন, অভিযান। অভিমান, অভিমন, মান।
অভিনিবেশ, অভি নয় শিকার বয়কার স অভিনিবেশ, অবিকল, অভি কালকেল কল অবিকল, অভিযান, অভি জয়কার ন, অভিরাম, অভি রয়কার ম অভিরাম, অভিনয়, অভি নয় অভিনয়, অভিলাষ, অভি লয়কার স অভিলাষ, অভিধান, অভিধন অভিধান, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 34, যদি কোনো শব্দে গ্রাম থাকে তাহলে আমরা গকে বিচ্ছিন্ন করে শব্দ তৈরি করব। যেমন সকল গ্রাম, স কালকেল কল গ গ্রাম, এভাবে। সাবগ্রাম, ছয়কার ব গ্রাম সাবগ্রাম, নিজ গ্রাম, নয় শিকার জ গ্রাম নিজ গ্রাম, বাসগ্রাম, বয়কার স গ্রাম বাসগ্রাম, এক গ্রাম এক গ্রাম, কুড়িগ্রাম কুড়িগ্রাম, বড়াইগ্রাম বড়াই গ্রাম বড়াইগ্রাম, নীলগ্রাম, নয় শিকার ল গ্রাম নীলগ্রাম, দহগ্রাম, দ ও উপরে বিন্দু দিলে হবে হ দহ গ্রাম, পাটগ্রাম, পয়কার ট গ্রাম পাটগ্রাম, ফুলগ্রাম ফুলগ্রাম ফুলগ্রাম, বনগ্রাম বনগ্রাম, বীরগ্রাম, বয়শিকার র গ্রাম বীরগ্রাম, কুন্দুগ্রাম, কয়শিকার নয় দশিকার গ্রাম কুন্দুগ্রাম, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 35, যদি কোনো শব্দে গুলি অথবা গুলো থাকে তাহলে আমরা গ প্লাস রস্বইকে যুক্ত করে শব্দ গঠন করব। যেমন সবগুলি, সব ব গি সবগুলি, গ প্লাস রস্বই গি যুক্ত করে করতে হবে। কলেজগুলি কালকেল কল এজ গি কলেজগুলি, ফুলগুলি ফয়সিকার ল গি ফুলগুলি, ফলগুলি ফল গয়শিকার ফলগুলি, পাতাগুলি পয়কার তয়কার গি পাতাগুলি, আমগুলি সয়াম গয়শিকার গি আমগুলি, পাখিগুলি পয়কার ক্ষয়শিকার গয়শিকার পাখিগুলি, শাখাগুলি শয়কার ক্ষয়কার গয়শিকার গি শাখাগুলি, বাসাগুলি বয়কার শয়কার গয়শিকার বাসাগুলি, মাছগুলি ময়কার স গয়শিকার মাছগুলি, ছেলেগুলি ছয়কার লয়কার গয়শিকার গি ছেলেগুলি, কেদারাগুলি কয়কার কে দয়কার রয়কার গয়শিকার গি কেদারাগুলি। এটা সবসময় নিচে অথবা এভাবে একসঙ্গে কাছাকাছি লিখতে হবে যাতে বোঝা যায় একই শব্দ। আজকের ক্লাসটি এখানে শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।